কাঁচামরিচ কতগুলো দিয়ে দিতেছি, যেহেতু অতিরিক্ত জাল দেয়নি। কাঁচামরিচ বাটা দিয়েছি, আর এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আমার বিরিয়ানি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখেন। আমার বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিয়ে দিলাম অল্প কিছু, কারণ কিশমিশ বাসায় নাই, আমি জানি না। আর কিছুটা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিতেছি বেরেস্তা। তো আমার বিরিয়ানিটা কেরম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখার জন্য। দেখুন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্না করব, তা আমি এখানে 1 কেজি থেকে বেশি কিছুটা গোস্ত নিয়েছি, আর তার সাথে কিন্তু হাফ কেজি আলু দিব। হাফ কেজি আলুগুলো আমি একসাথে দিয়ে দিব। একসাথে যেহেতু কষাবো, তো গোস্তটা আগে একটু কষানোর পর আলুটা দিলে ভালো হবে। তো এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা সবকিছু দিব, আর জয়ত্রী বাটা, জয়ফল বাটা, বাদাম, পোস্তদানা, তো আদা বাটা দিয়ে দিলাম। আদা দুইটা 2 কালার দিয়ে দিব আমি এখন রসুন বাটাটা। আর এটা হয়েছে পোস্তদানা বাটা, জয়ত্রী, জয়ফল, পোস্তদানা সবকিছু বাটা, আর এখানে বাদাম বাটা, নারকেল বাটা সবকিছু দিয়ে দিতেছি আমি এখানে। কাঁচা মরিচ পেস্ট দিব আমি এখানে, যেহেতু কোনো লাল মরিচও ব্যবহার করব না, কোনো কালারিং ব্যবহার করব না, মানে ডাইরেক্টলি রান্না করব সাদা বিরিয়ানি। তো এখানে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিতেছি যতটুকু লাগবে। দিয়ে দিব আমি এখানে টমেটো পেস্ট। তো আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সব মিক্স করা, আর এখানে ধনিয়ার গুঁড়া। তো এটা পুরোটা আমি দিয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমি ভালো করে গোস্তগুলাকে মাখিয়ে নিব।